নতুন করে উত্তপ্ত হয়ে ওঠা ভারত পাকিস্তান সম্পর্ক আবারও আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও শান্তির বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ সময়ে দ্বিপাক্ষিক সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট নিরসনের জোরালো ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের বক্তব্যে স্পষ্ট, তারা চাইছে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই জটিল বিরোধের স্থায়ী সমাধানের পথে অগ্রসর হোক। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনায় গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং চলমান যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছে দেশটি। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত 26 জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত এই হামলাকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে এবং এর জন্য পাকিস্তানকে দায়ী করে, তবে ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ওয়াশিংটনে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে কাজ করছেন এবং তার কূটনৈতিক দক্ষতায় শান্তি আলোচনার পথ সুগম করেছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক নেতা যিনি বহু ক্ষেত্রে ঐতিহাসিকভাবে অচিন্তনীয় আলোচনার সুযোগ সৃষ্টি করেছেন, যা তার নেতৃত্ব গুণেরই প্রতিফলন। ব্রুস জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া পাকিস্তানি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের বৈঠক হয়েছে। প্রতিনিধি দলটি বর্তমানে লন্ডনে রয়েছে এবং এরপর ব্রাসেলস সফরে যাবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাকিস্তান পিপলস পার্টির নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। সংবাদ সম্মেলনে ব্রুস জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত পাকিস্তান সীমান্তে চলমান যুদ্ধবিরতির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন কর্মকর্তারা। ব্রুস এই সময়কে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন, বহু দশকের এই বিরোধে অগ্রগতির সম্ভাবনা দেখা দিচ্ছে। তিনি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর শান্তি ও সংলাপ প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করেন।